আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রীমঙ্গল শীত একটু বেশি আমিও জানি, তবে আজকে মনে হয় বেশি পড়তেছে। একেবারে সবাই চুপচাপ হয়ে গেছেন। আমি সালাম দিলাম, একটু জবাবটা মোহাব্বতের সহিত দিবেন, তা না করে চিন্তা করছে যে না জানি মুখটু খুললে শীত লাগে। শীত যাই হোক, মুমিনের কাছে আল্লাহর কোরআনের চাইতে কোনো কিছুর প্রতি তো বেশি প্রেম থাকার কথা না, ঠিক কিনা বলেন? শীত ইমানদারদের কাছে হার মানে না, কথা বলে না। শীতকালে ফজর নামাজ পড়তে ওঠেন না, ওই সময় ঠান্ডা এখনের চাইতে কম না বেশি? ওই সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে যারা মসজিদে যায়, শীত তো তাদের কাছে হার মেনে যায়, ঠিক কিনা বলেন? আমি শ্রীমঙ্গলের লোকজনদেরকে বলবো, এই যে এত সুন্দর বেহেশতের বাগান কায়েম করেছে, আপনারা যারা এখনো আসতে পারেন না, এটা আপনাদের জন্য চরম পর্যায়ের ব্যর্থতা ছাড়া আর কিছু না। আমি তো সেই 200-250 কিলোমিটার দূর থেকে আপনাদের মঞ্চে এসেছি। আপনার আল্লাহর ওয়াস্তে যে যেখানে আছেন, ঘর ছেড়ে দেন, দোকানপাট ছেড়ে দেন, রাস্তাঘাটে না দাঁড়িয়ে থেকে মেহেরবানি করে ময়দানে চলে আসেন। মা বোনদেরকে বলবো, পুরুষ মানুষ ঘরে থাকলে এদেরকে 2 ঘন্টার জন্য মাঠে পাঠায় দেন। বাচ্চারা কথা বলবো না। যারা পিছনে আছেন মেহেরবানি করে যদি সামনে আসেন, আমি খুশি হব। একটু সামনে আসেন। আমি আরেকবার সালাম দিব, আপনাদের জন্য দোয়া করবো। আপনারা কি জবাব দিয়ে আমার জন্য দোয়া করবেন? কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
salli ala sayyidina maulana wa ala ali sayyidina मोहब्बत ज़बान खुले पढ़ुन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बो आती है खाके पाके मदीना में नूरे जन्नतों चमकती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। বন্ধুরা আসুন একটি মিনিট আল্লাহ জিকির করে আমরা সবাই আল্লাহর সাথে সম্পর্ক করে নিই। সকলে মোহাব্বতে জবান খুলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah সুবহানাল্লাহ walhamdulillah la ilaha লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah সুবহানাল্লাহ walhamdulillah la ilaha अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करती हुए राहे जन्नत चुनो ला इलाहा illallah सुबहानल्लाह alhamdulillah ला इलाहा illallah सुबहानल्लाह alhamdulillah ला इलाहा
जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীমঙ্গল উপজেলাধীন বেলতলী লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ও কবরবাসী মুর্দেগানের ইসালা সাহেব উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান আল মাদানী সাহাব, অবসরপ্রাপ্ত সুপার ডোবারগাঁও বিইউ দাখিল মাদ্রাসা, সহসভাপতি বৃন্দ, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ শামসুল হক রাকিব সাহাব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছে বেলি পুষ্প শিল্পী গোষ্ঠী সিন্দুর খান শ্রীমঙ্গল মৌলভীবাজার। আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা কারি মিজানুর রহমান মারজান সাহাব, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তিনার কণ্ঠে হায়াতে ইলমে আমলে সবকিছুতে বারাকা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে সামনে উপস্থিত জাতির মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতেই প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান মনিব প্রচন্ড শীতের রাতে এই এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে, যাদের ভাগ্য সুপ্রসন্ন, যাদের কিসমতটা খুশ কিসমত, তাকদীর যাদের ভালো, এই সমস্ত কিছু মানুষকে, কোরআনের কিছু প্রেমিককে আল্লাহর কোরআনের ময়দানে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, সকলে কৃপণতা দূর করে জবানটা খুলে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, একটু সিংহের মতো গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সন্ধ্যার পর থেকে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে ওলামায়ে কেরামদের জবান থেকে বক্তব্য শুনে আসছেন, ঠিক কিনা বলেন? প্রচন্ড শীত, বিশেষ করে আপনাদের শ্রীমঙ্গলের শীত একটু বেশি পড়ে, ঠিক কিনা? তারপরও যে আপনারা আল্লাহর কোরআন শুনতে বসে আছেন, এটা আল্লাহ তাআলার সীমাহীন দয়া, ঠিক কিনা? যাদের ভাগ্য বিপন্ন, বদকিসমত যাদের, এই যে মাইকের আওয়াজ কানা যাচ্ছে তারপরও তো ঘরে বসে আছে, ঠিক কিনা? যাদের পোড়া কপাল, মাইকের আওয়াজ শুনেও দেখবেন দোকানপাটে আড্ডা দিচ্ছে, মেলায় ঘুরতেছে, রাস্তাঘাটে ঘুরতেছে। মনে রাখবেন, তকদির ভালো না হলে আল্লাহর কোরআনের ময়দানে আসতে পারে না, কথা বলে না। আপনি কোরআন এটা এমন এক মধুর বাণী, সবাই এটা শ্রবণ করতে পারে না। যেমন
আতর, দামি খুশবু, চামা কখনো আপনার সহ্য করতে পারে না। চামার কখনো দামি আতর সহ্য করতে পারে না, যে সব সময় দুর্গন্ধের মধ্যে থাকে। সুগন্ধি তার ভালো লাগে না, বরং সুগন্ধি দেখলে সে বেহুশ হয়। সুগন্ধি তার নাকে আসলে সে কি হয়? বেহুশ হয়। ঠিক আল্লাহর কোরআনের আওয়াজ হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, তারপরও তো কিছু লোক মেলায় ঘুরতেছে, ঘরে বসে আছে, দোকানে আড্ডা দিচ্ছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। ওই চামাস সাদৃশ্য মানুষের মতো আল্লাহর কোরআনের আওয়াজ তাদেরকে কোরআনের ময়দানে আনতে পারো না, ঠিক কিনা বলে? কিন্তু আপনাদের যাদের ভাগ্য সুপ্রসন্ন, কিসমত যাদের, খুশ কিসমত, তকদিরটা যাদের ভালো, আল্লাহ তাদেরকে এই ময়দানে হাজির করে দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। যেহেতু শীত একটু বেশি লাগতেছে, আমি কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনিয়েই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 9 নং সূরা, সূরাতুত তাওবা থেকে। বলুন কোন সূরা থেকে? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমি আওয়াজের বক্তা না যে কাহিনী বলবো, গল্প বলবো, এরপরে গান টান গাইবো, কথা বলে না। জিকির গজল টজল দিয়া ঘন্টা পার করবো। আমি কথা যতক্ষণ বলবো ক্লাসের মতো কথা বলবো। আমার কথাগুলা সব কথা হৃদয়ঙ্গম করতে হবে। এই জন্য আপনি কথাগুলো বুঝতেছেন কিনা আপনার থেকে সাড়া পেলে আমি বুঝতে পারবো যে আপনি আমার কথা বুঝতেছেন। একটু জবান খুলে কথা বলবেন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। বলুন কি নাম? এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। বলুন কি সূরা? মাদানী সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট 129টি, রুকু আছে 16টি। আমরা 112 নং আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। 112 নং আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদের কিছু কোয়ালিফিকেশন, গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কাদের কথা বলেন না? জান্নাতি মুমিনদের। কাদের? জান্নাতি মুমিনদের। আল্লাহ তাআলা কারা জান্নাতি মুমিন হবে তাদের কিছু কোয়ালিফিকেশন আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। আল্লাহ তাআলা এক এক করে 8টা গুণাবলী আলোচনা করেছেন। এই গুণওয়ালা মানুষগুলা কারা? এই গুণওয়ালা মানুষগুলার কি ফজিলত? আল্লাহ তাআলা তার আগের আয়াত 111 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান মালকে ক্রয় করবেন, বিনিময়ে তিনি দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কাদের জান? কথা বলো না, একটা সরান, খালি হবে তো সরান। আমার একটা বিরক্ত লাগে যে আশপাশ থেকে লোক উঠা বসা করলে। আল্লাহ তাআলা কাদের জান কিনবেন? মুমিনদের। কাদের মাল? কথা বল, আমার সাথে কিন্তু কথা বলার উপর ওয়াদা করেছেন। কথা বলেন, কাদের জান? মুমিনদের। আল্লাহ বলেন আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল ক্রয় করবেন, বিনিময় দিবেন তিনি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে মুমিন। ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে আল্লাহ হচ্ছে ক্রেতা, বিক্রেতা হচ্ছে মুমিন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আল্লাহর চাইতে দামি ক্রেতা আর কে আছে? আবার আল্লাহর কাছে যে বিক্রেতা বিক্রি করতে পারে তার চাইতে সৌভাগ্যবান বিক্রেতা আর কে হতে পারে? আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান কিনবেন, মাল কিনবেন, বিনিময় দিবেন কি? কথা বলেন ভাইয়েরা আমার, আপনি যদি সিন্দুর খান বাজারে মাছ কিনতে যান, বিনিময় দেন কি? টাকা। আপনি স্বর্ণ দোকানে স্বর্ণ কিনতে গেলে বিনিময় দেন কি? টাকা। কিন্তু আমার মালিক আপনার জান ক্রয় করবেন, মাল ক্রয় করবেন, বিনিময়ে তিনি আপনাকে টাকা দিবেন না, পয়সা দিবেন না। মুমিনের সব চাইতে বড় আকাঙ্ক্ষা যে জিনিসটা জান্নাত, আল্লাহ সেই জান্নাতের বিনিময়ে মুমিনদের জান মালকে ক্রয় করবে। কাদের? মুমিনদের। এখন কোন জানটা আল্লাহ কিনবেন? সিন্দুর খান বাজারের পচা মাছ। কথা বলে না? যদি হাত হাতে নিয়ে বসে থাকে সারাদিন বসলো কি মাছ বিক্রি হবে? পচা মাছ কিনবেন? যার টাকা নাই সেও তো চায় যা আছে তা দিয়ে ভালোটা কিনতে।
এখন আল্লাহর কাছে জানটা বিক্রি করবেন, বিনিময় কি পাবেন? এখনো সবাই কথা বলেন নাই কিন্তু জান্নাত। এই যে জান্নাতটা, জান্নাতের বিনিময় আল্লাহর কাছে জানটা বিক্রি করবেন। এই জানটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ জান হওয়ার দরকার। আর মনে রাখবেন, আল্লাহ যে জান কিনবেন, মাল কিনবেন, বাজার আছে না নাই? কথা বলে না। সেই বাজারটা হলো জিহাদের ময়দান। সে বাজারটা কোথায়? জিহাদের ময়দান। ভাইয়েরা আমার, আল্লাহ যে মুমিনদের জান মাল কিনবেন জান্নাতের বিনিময়ে, কোন জানটা আল্লাহ কিনবেন? গুনাহওয়ালা জান তো আল্লাহ কিনবেন না। পচা জান, দুর্গন্ধওয়ালা জান, যেই জানে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কথা বলে না কেন? যেই জানের মধ্যে সুদে ভরা, ঘুষে ভরা, দুর্নীতিতে ভরা, যেই জানটা গান শুননেওয়ালা জান, যেই জানটা জানা করা জান, ব্যভিচারওয়ালা জান, যেই জানটা পরের সম্পদ আত্মসাৎকারী জান, ওই জানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন। কথা বলে না। কোন জানটা আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে? এবার আল্লাহ তাআলা বলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন যে জানটা জান্নাতের বিনিময়ে তিনি কিনবেন, ওই জানটা কেমন জান হতে হবে? আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, প্রথমত ওই জানটা হতে হবে আত-তাইবুন, তাওবাকারী জান। বলেন সুবহানাল্লাহ। যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, ওই জানটা প্রথমত হতে হবে কাদের জান? কথা বলেন, তওবাকারী জান। তার মানে প্রত্যেকটা মানুষই তো গুনাহগার। এখানে আমি থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমার জীবনে গুনাহ নাই। সবাই গুনাহগার, কিন্তু পরিমাণে হয়তো কারো কম কারো বেশি, কিন্তু সবাই গুনাহগার। এখন গুনাহ বলা জান তো আল্লাহ জান্নাতের বিনিময় কিনবেন না। যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময় কিনবেন সেটা হলো তওবাকারী জান। মনে রাখবেন, গুনাহ করা বনি আদমের আদত, অভ্যাস। বনি আদম গুনাহ করবে, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। ভুল করবে, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। তবে মনে রাখবেন, যত বড় গুনাহগারী বনি আদম হোক না কেন, যত বড় ভুল তারা করুক না কেন, আল্লাহ তাআলা বনি আদমের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন। মাধ্যম হলো তাওবা। তাওবা করলে আল্লাহ বনি আদমের যত বড় গুনাহ হোক না কেন ক্ষমা করে দেন। আপনি আর কতটুকু গুনাহ করেছেন? আল্লাহর হাবিব বলেন, বান্দা, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা সমান হয়ে যায়, তারপর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি আর কতটুকু গুনাহ করেছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক লোক এসে বলে, হুজুর, আমি আমার মায়ের সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না। সেই মাকে জিনা করার পরে হত্যাও করেছি। হত্যা করে মায়ের মাথার ঠুলিটা খুলে সেই ঠুলিতে করে আমি মদ পান করেছি। ইমামে আজমকে বলল, হুজুর, আল্লাহ কি আমার এই গুনাহটা ক্ষমা করবে কিনা? ইমামে আজম বলে, হ্যাঁ, এই গুনাহ যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ তাআলা এই গুনাহটাও ক্ষমা করে দিবে। নাসুহা করা যায়, সেটাও আল্লাহ কি করবে? কারণ আপনার গুনার চাইতে আল্লাহর দয়া বেশি বড়। সুবহানাল্লাহ বলবেন না? শ্রীমঙ্গলবাসী মনে রাখবেন, আপনার গুনাহ যদি হয় পুকুরের সমান, আল্লাহর দয়া নদীর সমান। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহর দয়া সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া সমুদ্রের সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্রের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। যত বড় গুনাহগারী হোক না কেন, বান্দা তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। তবে সেই তওবাটা সাধারণ তওবা হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, তবে সাধারণ তওবা না, তাওবাতুন নাসুহা। যেই তওবার পরে বান্দা আর গুনার কথা মনে দিলেও যাবে না। ওই তওবাকে আমরা করি? আমরা তওবা করি না, আমরা করি তামাশা। সকালে তওবা করি, বিকালে গুনাহ করি, বিকালে তওবা করি, রাতে গুনাহ করি, রাতে তওবা করি, আবার পরদিন সকালে উঠে পড়ে গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইয়েরা, আমরা তওবা করতে পারি না, আমরা তামাশা করি। কিন্তু না, তওবার নামে তামাশা করলে চলবে না।
তওবা করতে হবে, করার মতো, কারণ তওবা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, এত খুশি হয়। আপনি যদি কোনো একটা দামি সম্পদ হারিয়ে ফেলেন, এই দামি সম্পদটা ফিরে পাওয়ার পরে আপনি যেমন আনন্দিত হয়ে যান, আল্লাহর কোন বান্দা শয়তানের প্ররোচনায় যদি গুনাহ করে ফেলে, ওই আল্লাহর বান্দা যদি শয়তানের পথ থেকে ফিরে এসে যদি আল্লাহর ভয়তে তওবা করতে পারে, আল্লাহ তার গুনাহকেও ক্ষমা করে দেন। শুধু আল্লাহ গুনাহ ক্ষমা করেন তা না, ওই গুনাহটাকে আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দেন। গুনাহটা আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দেন। এখন শর্ত হলো ওই তওবাটা করবেন কিভাবে? কথা বলে না, ওই তওবাটা করবেন কিভাবে? তওবার শর্ত আছে। যদি তো আপনার গুনাহটা যদি হাক্কুল্লাহ, আল্লাহ হকের সাথে সম্পর্কিত হয়, তাহলে তওবার শর্ত তিনটা। কয়টা? তিনটা। আর যদি গুনাহটা হাক্কুল ইবাদতের সাথে সম্পর্কিত হয়, তওবার শর্ত হলো চারটা। প্রথমত, আপনি যে গুনাহ করছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, হজ করেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, গান শুনেছেন, জিনাহ করেছেন, ব্যভিচার করেছেন, ওজনে কম দিয়েছেন, ভাষা ব্যবহার খারাপ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছেন। এই যে গুনাহগুলা, তার মধ্যে কিছু গুনাহ হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পর্কিত, আর কিছু গুনাহ হচ্ছে বান্দার হকের সাথে সম্পর্কিত। যদি আল্লাহর হক আপনি নষ্ট করেন, যেমন নামাজ পড়েন নাই, কার হক নষ্ট করলেন? এই যে আল্লাহর হক আপনি নষ্ট করলেন, এই যে আল্লাহর হক নষ্ট করার পরে আপনার জন্য তওবার মাধ্যম হলো প্রথমে আপনাকে অনুশোচনা করতে হবে। আপনি যে গুনাহ করেছেন, প্রথমত ওই গুনার পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত অনুশোচনা করতে হবে। তৃতীয়ত জীবনও আর গুনাহ করব না, দৃঢ় প্রত্যয় লালন করতে হবে। এই তিনটি শর্তে যদি আপনি আল্লাহর হক নষ্ট করার পরে এই তিনটি শর্তে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তা না, ওই গুনাহটাকেও আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। কয়টা শর্ত? তিনটা। প্রথমত, ফিরে আসতে হবে, গুনার পথ থেকে ফিরে আসতে হবে। নামাজ পড়েন না, নামাজ ধরতে হবে। দুই, সারা জীবন যে নামাজ ছাড়ছেন সেটার জন্য অনুশোচনা আসতে হবে। তিন, জীবনও আর নামাজ ছাড়বেন না, সে দৃঢ় প্রত্যয় করতে হবে। এই তিনটি শর্ত যদি তওবা করতে পারেন, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি সেটা হয় বান্দার হকের সাথে সম্পর্কিত, তাহলে আরেকটা যোগ করতে হবে। বান্দার হকটা বান্দাকে ফিরিয়ে দিতে হবে। কথা বলছেন না কেন? বান্দার হকটা বান্দাকে ফিরিয়ে দিতে হবে। তার মানে কাউকে গালি দিয়েছেন, তার কাছে গিয়ে আগে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা না করে, যত কান্নাকাটি আল্লাহর কাছে করেন না কেন, আল্লাহ ক্ষমা করবে না। আরেকজনের সম্পদ জোর করে দখল করছেন, তার সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তার সম্পদটাকে ফিরিয়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত হাজার কান্নাকাটি করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কারণ হাক্কুল ইবাদ, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করেন না। শুধু তাই না ভাইয়েরা, সারা জীবন অন্যের হক মেরে খাইছেন, ওজনে কম দিয়েছেন, যাদেরকে ওজনে কম দিয়েছেন তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যারা রিলিফে চাল চুরি করছেন, ডাল চুরি করছেন, চেয়ারম্যান মেম্বার, কথা বলে না, রাস্তার ইট চুরি, কালবারের রড চুরি বাংলাদেশে মনে হয় না। জনগণের হক যারা খাইছেন, বড় চোররা বেশি খায়, ছোট চোররা কম খায়। তবে সবাই খায়, কেউ না খায়া থাকে না। কথা বলছেন না কেন? কারণ সবারই তো পেটে ক্ষুধা, কেউ না খেয়ে থাকে না, সবাই খায়, তবে কেউ কম কেউ বেশি। এই দেশে যেই পরিমাণ দুর্নীতি হয়, পৃথিবীর কোথাও এত দুর্নীতি নাই। পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, বিদ্যুৎ কেন্দ্র, মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতি করে এই দেশের রিজার্ভ যারা খালি করেছে, 16 কোটি জনগণের কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তাদেরকে কোনোদিন মাফ করবে না। তবে মনে রাখবেন, শুধু ক্ষমা চাইলে চলবে না, জাতির সম্পদ জাতিকে ফিরিয়ে দিতে হবে। কিনা বলেন? যারা এদেশের সম্পদ লুটপাট করে বিদেশে বাড়ি করেছে, গাড়ি করেছে, বিদেশে পাচার করেছে, প্রত্যেকটা চোর আর দুর্নীতিবাজের বিচার বাংলাদেশে হবে। ঠিক কিনা বলেন? যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, আমার সোনার বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে, মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতি করে বাংলাদেশের ভাগ্যে, বাংলাদেশের জনগণের ভাগ্যে যারা ঋণের বোঝাকে চাপিয়ে দিয়েছে, আজ হোক কার হোক, প্রত্যেকটা চুরি দুর্নীতির হিসাব এদেশের মানুষ আদায় করবেই করবে, কাউকে ছাড় দেওয়া হবে
সম্মানিত সুধী। তো যারা বড় চোর, বড় বড় দুর্নীতি করে আপনার সচিবালয়ে কলমের খোসায় ফ্যানটা গাইয়া কথা বলে না, এরপরে বড় বড় প্রকল্পের মাধ্যমে লুটে পুটে খায়, খায় তো সবাই খায়, কেউ কম খায় কেউ বেশি খায়, কেউ আপনার 30,000 কোটি টাকা পদ্মা সেতু থেকে খায়, আর কেউ শ্রীমঙ্গলে রিলিফের চাল থেকে 10 কেজি করে খায়। কথা বল না, সবাই খায়, কেউ বড়টা খায় আর কেউ ছোটটা খায়। এই যে যারা জনগণের হক খায়, মেরে খায়, জনগণের সম্পদ জনগণকে যদি ফিরে না দেয়, তো যদি হজ একবার না 14 করে, কথা বলে না, ওমরা যদি 28 করে, আর প্রতি রাতে 100 না 300 টাকা যদি তাহাজ্জুদ পড়ে, কোনো লাভ নাই। যার হক, বান্দার হক বান্দাকে ফিরিয়ে না দিলে কোনো লাভ হবে। তাহলে যদি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ পেতে চান, তওবার মতো তওবা যদি করতে চান, তাহলে আল্লাহর হক হলে কয়টা হক আদায় করবেন? কয়টা শর্ত আদায় করবেন? 3টা। আর বান্দার হক হলে 4টা শর্ত আদায় করবেন। এই 4টা শর্ত এবং 3টা শর্ত আদায় করে যদি তওবা করতে পারেন, তওবা করার সাথে সাথে আল্লাহ আমাকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানায়া দিবে। শুধু তাই না ভাইয়েরা, মনে রাখবেন, এই পৃথিবীতে যত বড় আসামি হোক না কেন আর ছোট আসামি হোক না কেন, একবার যদি থানার ডায়েরিতে তার নাম উঠে যায়, শাস্তি পাওয়ার পরও কিন্তু আসামির খাতায় তার নাম থেকে যায়। কিন্তু আমার আল্লাহর দপ্তর যদি কেউ তওবা করে ফেলে, গুনাহগারের খাতা থেকে তার নামটা ডিলিট হয়ে যায়। বলে না, কত বড় সৌভাগ্য তওবাকারীদের। মনে রাখবেন, মনে করেন আপনার এখানে কেউ মার্ডার কেসে আসামি আছে, পুলিশ তদন্ত করলো, দেখলো ঘটনা সত্য, আপনি মার্ডার করেছেন, এখন আপনার বিরুদ্ধে অ্যারেস্টের ওয়ারেন্ট হলো, সিপাহি আসলো, কনস্টেবল আইসা এসআই সহ আপনাকে হাতে হ্যান্ডকাপ পরাইয়া লইয়া গেল শ্রীমঙ্গল থানায়। 3 দিন পরে চালান করে দিল মৌলভীবাজার জজ কোর্টে জেলায়। কথা বলে না, আপনাকে চালান করে দেওয়ার পরে জজ রায় দিল আপনার 14 বছরের জেল। কত বছর? 14 বছর জেল ভোগ করার পরে আপনি যখন বের হবেন, এখন আপনি কি অপরাধী না নিরপরাধ? কথা বলেন না কেন? নিরপরাধ। কারণ আপনার শাস্তি তো আপনি ভোগ করে ফেলেছেন, এখন তো আর আপনি অপরাধী না, আপনি নিরপরাধী। কথা বলেন না কেন? আপনি নিরপরাধ, আপনার শাস্তিও ভোগ করেছেন। কিন্তু এরপরে যদি শ্রীমঙ্গল থানাতে গিয়ে 14 বছর আগের ডায়েরিটা খোলেন, 14 বছর আগের ডায়েরিতে যে অপরাধী, সেই অপরাধীর খাতায় কি আপনার নামটা মুছে যাবে? কথা বলছেন না কেন? নাকি অপরাধীর তালিকায় আপনার নামটা থাকবে? অথচ আপনি তো আর শাস্তি ভোগ করে, সাজা ভোগ করে আপনি বের হয়েছেন, কিন্তু তারপরও অপরাধীর তালিকায় আপনার নামটা থাকবে। কিন্তু আল্লাহর কোন বান্দা যত বড় গুনাহি করুক না কেন, যদি আমার মালিকের কাছে ক্ষমা চাইতে পারে চাওয়ার মতো, যদি আমার মালিকের কাছে তাওবার মতো তাওবা করতে পারে, তাওবাতুন নাসুহা, যত বড় গুনাহগারী হোক না কেন, তাওবা করার পরে আল্লাহ যখন তাকে ক্ষমা করে দেয়, অপরাধীর খাতায় তার নামটা থাকে না, বরং আল্লাহ তার নামটা নেককারদের খাতায় তো নেনি, বরং বিগত সময়ের অপরাধগুলোকে আল্লাহ নেক দিয়ে বদলাইয়া দেয়। তো বলেন, তওবাকারী কি লাভবান না ক্ষতিগ্রস্ত? তওবাকারী লাভবান। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, সেজন্যই আল্লাহ যে জানটা কিনে নেবেন জান্নাতের বিনিময়ে, ওই জানটার প্রথম শর্ত, ওই জানটা হতে হবে তওবাকারীর জান। আল্লাহ বলেন আত্তাইবুন, তওবাকারীর জান। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কাছে কি জানটা বিক্রি করবেন? কথা বলে না? জান্নাতের বিনিময়ে জান কি বিক্রি করতে চান? কারা কারা হাত তোলেন? সবাই চান, কেউ হাত তুলে নাই। তার মানে জান বিক্রি করবেন না? মুরব্বী তুললেন না তো হাত। হায় হায় হায়, এই জান কার কাছে বিক্রি করবেন? যারা হাত তুললেন না প্রথমে 2-1 জন, এই জানটা কার কাছে বিক্রি করবেন? হাতটা না। তাহলে আল্লাহর কাছে যদি জানটা বিক্রি করতে চান, প্রথমত জানটা হতে হবে কোন শর্তের জান? তওবাকারীর জান। তওবা করতে কি রাজি আছেন? তার মানে যে যা গুনাহ করেছি, এখন থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিব আল্লাহর কাছে, আর গুনাহ করার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে যে জানটা আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে, প্রথম শর্ত কি? জোরে বলেন, সবাই বলেন। দ্বিতীয় শর্ত আল্লাহ বলেন আল আবিদুন, ওই জানটা তওবাকারীর জান হওয়ার পরে দ্বিতীয় শর্ত লাগবে, ওই জানটা হতে হবে ইবাদতকারীর জান। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না?
ওই জানটা হবে ইবাদতকারী জান। তার মানে শুধু তওবা করে ঘরে বসে থাকলে চলবে না, ইবাদত করতে হবে। যদি আল্লাহর কাছে জান বিক্রি করতে হয় জান্নাতের বিনিময়ে, ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত করব কার? আমরা বান্দা কার? আমরা গোলাম কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, গোলামির জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। জিন আর মানুষ একমাত্র দাসত্ব করবে, গোলামি করবে আল্লাহর। কোন দরগার পূজা নয়, দুর্গার পূজা নয়, দাসত্ব হবে একজনের, তিনি হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা কি আল্লাহ দাসত্ব করি? আমরা গোলামি করি তন্ত্রমন্ত্রে, নেতা নেত্রী কথা বলে না। এদেশের মানুষ যেই পরিমাণ নেতা নেত্রীর গোলামি করে সেই পরিমাণ আল্লাহর গোলামি করে না। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু খবর নাই, কথা বলে না। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা কেউ কানেই নিই নেই কথাটা, আমলে নিই নেই কাজটা। অথচ নেতা কইছে আমি তো রাতের 12টায় ফ্লাইট, ঢাকা এয়ারপোর্ট নামবো, আসবে আমেরিকা থেকে। এই 12টা বাজে নেতা বলছে আমাকে রিসিভ করতে হবে ঢাকা এয়ারপোর্ট থেকে। শ্রীমঙ্গল থেকে বড় ফুলের তোড়া নিয়ে নেতার জন্য ঢাকা এয়ারপোর্ট, রাত 4টায়, আপনার রাত 12টায় হাজির। নেতা বলছে সমাবেশ হবে, আমি আসবো দুপুর 2টায় না খেয়ে 12টা থেকে সামনে সারিতে হাজির। কারণ নেতার যত সামনে থাকবে, নেতার চোখে চোখে পড়লেই তো নেতার নজরে আসবে, আর নজরে আসলেই তো টেন্ডার থেকে শুরু কইরা এলাকার কন্ট্রাক্ট, রাস্তাঘাট যা আছে একটু হয়তো ভাগে আসবে। 2 লাখ টাকার কাজ আসলে 1 লাখ টাকার কাজ কইরা আর 1 লাখ পকেটে ঢুকানো সম্ভব হবে। আমরা নেতার গোলামি করি, নেত্রীর গোলামি করি, কিন্তু আল্লাহর গোলামি করি না। আমরা আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর গোলামি করি না। তো আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য, এবং যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন ওই জানটা হতে হবে ইবাদতকারীর জান। ইবাদত কি? লোগাতান ইবাদত অর্থ দাসত্ব, গোলামি, বন্দিগি। ইসতিলাহান ইবাদত হচ্ছে ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না, শুধু হজ করা ইবাদত না, যাকাত দেওয়া ইবাদত না, বরং আল্লাহর হুকুমে নামাজ ছাড়াও ইবাদত। রোজা ভাঙাও ইবাদত। বলুন হুজুর কেমন খটকা লাগাইলেন? নামাজ পড়া ইবাদত না হয় বুঝলাম, রোজা রাখা ইবাদত বুঝলাম, এটা সহজেই বুঝে গেছে।